আসসালামু আলাইকুম। আচ্ছা, তাহলে আমি শুরু করতেছি। আচ্ছা আচ্ছা প্রথমে আসলে বিসমিল্লাহ। প্রথমে কিছু কথা বলি কোর্স সম্পর্কে আর কি। তো আমাদের এই কোর্সে আমরা আমাদের যেটা অবজেক্টিভ থাকবে, অর্থাৎ মেইন যে উদ্দেশ্য, সেটা হচ্ছে যে নট টু স্পিক ইন অ্যারাবিক, অর্থাৎ আমাদের লক্ষ্য এটা না যে আমরা হচ্ছে যে আরবি ভাষায় কথা বলবো, বরং আমাদের লক্ষ্য, আমাদের এই কোর্সের হচ্ছে যে উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেন কোরআন এবং হাদিস, আমরা কি কোরআন এবং হাদিস কোরআনের ভাষায়, অর্থাৎ আরবিক ভাষায় যেন আমরা বুঝতে পারি। এটা হচ্ছে আমাদের হচ্ছে যে অবজেক্টিভ। হ্যাঁ, যদি আমরা কোর্সের মাধ্যমে যদি আমরা হচ্ছে যে আরবি ভাষায় কথা বলতে পারি, তো সেটা হচ্ছে সেকেন্ডারি অবজেক্টিভ, সেটা প্রাইমারি না, সেটা বোনাস। কিন্তু আমাদের মেইন, আমাদের টার্গেট হচ্ছে যে আমরা কোরআন এবং হাদিসগুলো আমরা কি আরবি ভাষায় আমরা কি যেন বুঝতে পারি। এটা হচ্ছে যে কি আমাদের হচ্ছে টার্গেট আর কি। ঠিক আছে। তো এই জন্য প্রথমে কিছু কথা বলি, সেটা হচ্ছে যে আহ, যদি আমরা নর্মালি দেখা যায়, যেমন আমরা যদি কোনো কিছু লিখতে চাই, তখন আমাদের লেখার জন্য কি প্রয়োজন পড়ে? একটা কলম অথবা একটা পেন্সিল বা এরকম কিছু একটা প্রয়োজন আছে। ঠিক আছে। মানে টুলসের প্রয়োজন আছে, যে সেই টুলসের মাধ্যমে আমি কোনো কিছু লিখবো। সেই টুলসটা কলম হতে পারে বা পেন্সিল হতে পারে বা অন্য কোনো কিছু হতে পারে। ঠিক আছে। তো সে ঠিক সেরকম, আমি যদি কোরআন যদি বুঝতে চাই বা হাদিস যদি বুঝতে চাই, তো সেক্ষেত্রেও আমাদের কি টুলসের প্রয়োজন আছে। তো সেক্ষেত্রে টুলসগুলো কি? তো টুলসগুলোর মধ্যে প্রথম যে টুলস, সেটা হচ্ছে যে নাওহা। অর্থাৎ অনেকটা এরকম, মানে বিষয়টা হচ্ছে যে যদি আমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসি, তাহলে আমরা দেখতে পাই যে আমরা যখন ক্লাস 9-এ উঠি, তখন আমাদেরকে বিভিন্ন সাবজেক্ট চুজ করতে, মানে সায়েন্স কমার্স আর্টস এগুলো ধরনের এই জিনিসগুলো চুজ করতে বলা হয় আর কি। তো তখন দেখা যায় যদি আমরা সায়েন্স যদি নিস, তাহলে সেক্ষেত্রে সায়েন্সের আমাদের কিছু সাবজেক্ট দেওয়া থাকে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এরকম কিছু। আবার যদি আমরা কমার্স যদি চুজ করি, তাহলে সেক্ষেত্রে ফিনান্স, অ্যাকাউন্টিং বা ম্যানেজমেন্ট, এই ধরনের কিছু পার্টিকুলার সাবজেক্ট থাকে আর কি। ঠিক একইভাবে আমরা যখন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ যখন শিখতে যাব, তখন সেক্ষেত্রে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের কিছু কি সায়েন্স থাকে, অর্থাৎ পার্টিকুলার কিছু সাবজেক্ট থাকে। তো সেই সাবজেক্টগুলো ইন টোটাল 3টা। প্রথম যে সাবজেক্ট সেটাকে বলা হয় নাওহা। সেকেন্ড যে সাবজেক্ট সেটাকে বলা হয়, আমি ইন ডিটেইলে পরে আমি একটা একটা করে ইনশাল্লাহ ডিটেলসে বলবো, ব্রিফে। সেকেন্ড যে সাবজেক্ট বা সায়েন্স, ওগুলো হচ্ছে এক একটা সাবজেক্ট বা সায়েন্সও বলতে পারি। ঠিক আছে। তো সেকেন্ড সাবজেক্ট সেটা হচ্ছে সার্ফ। অ্যান্ড থার্ড যে সায়েন্স বা সাবজেক্ট, সেটা হচ্ছে যে বালাগা। ঠিক আছে। এগুলো সব হচ্ছে অ্যারাবিক টার্মিনোলজি, অর্থাৎ আরবি ল্যাঙ্গুয়েজে নাহওয়া বলা হয়, সরফ বলা হয়, বালাগা বলা হয়। তো আমি যদি ইংলিশ টার্মিনোলজি ইউজ করি, তাহলে সেক্ষেত্রে নাহওয়াকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে বলা হয় হচ্ছে যে খুব সম্ভবত সিনট্যাক্স। ঠিক আছে। আর সরফকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে বলা হয় মরফোলজি। মরফোলজি। তো এগুলো আমাদের মনে রাখতে হবে না, জাস্ট আমি এমনি জাস্ট জানার জন্য একটু কিছু বললাম আর কি। আর বালাগা, এটাকে ইংলিশ টার্মিনোলজিতে বলা হয় বা ইংলিশ ল্যাঙ্গুয়েজে বলা হয় রেট্রিক। ঠিক আছে। বাংলাতে বলা হয় সম্ভবত অলঙ্কার শাস্ত্র, এরকম কিছু একটা বলা হয়। ঠিক আছে। তো এই যে 3টা সায়েন্স, অর্থাৎ নাওহা, সরফ, বালাগা,
আচ্ছা, এই যে তিনটা সায়েন্স, নাহওয়া, সরফ, বালাগা, এগুলো হচ্ছে টুলস, ঠিক আছে? অর্থাৎ এই টুলসগুলা যদি আমি, এই সায়েন্সগুলোতে যদি ভালোভাবে আমি যদি পারদর্শী হই, তাহলে আমি এই টুলসগুলো ব্যবহার করে আমি কোরআনে যে আয়াত সমূহ যেগুলো আছে সেগুলো আমি বুঝতে পারবো, এবং হাদিসগুলো আমি বুঝতে পারবো। অর্থাৎ কোরআন বোঝার জন্য, হাদিস বোঝার জন্য আমার অবশ্যই এই সায়েন্সগুলোতে, নাহওয়া, সরফ, বালাগা, এগুলোতে আমার মোটামুটি একটা ভালো একটা দখল থাকতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কোরআনের যে মুজিজা, অর্থাৎ কোরআনের আয়াত যে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট থেকে আসছে, এটা কোনো মানুষের বাণী হতে পারে না, এটা যে কালামুল্লাহ। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমরা তখনই অ্যাপ্রিসিয়েট করতে পারবো যখনই আমরা হচ্ছে যে এই সাবজেক্টগুলো সম্পর্কে ভালো দখল থাকবে। তখন আমরা কি ডিফারেন্সিয়েট করতে পারবো যে আসলে মানুষ যদি কোনো একটা কথা বলে বা কোনো একটা স্পিচ দেয় সেটা কীরকম হতে পারে, আর কালামুল্লাহ সেটা কেমন হবে। মানে এক কথায়, কারণ কালামুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম হচ্ছে যে সকল ত্রুটির ঊর্ধ্বে, এখানে কোনো ত্রুটি নেই, সকল ত্রুটির ঊর্ধ্বে। কিন্তু মানুষ যখন কোনো কথা বলে সেটার মধ্যে কিছু না কিছু হইলেও ত্রুটি থাকে। সো এই জিনিসগুলো আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারবো, অর্থাৎ কোরআনে আয়াতসমূহ আমরা কি অ্যাপ্রিসিয়েট করতে পারবো যদি আমরা কি এই সাবজেক্টগুলো সম্পর্কে যদি একটা ভালো একটা যদি বোঝাপড়া থাকে বা একটা ভালো জ্ঞান থাকে আর কি, ঠিক আছে? নাওহা, সরফ, বালাগা। আচ্ছা, এই একটা বিষয়। ফোর্থ একটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে যে আমরা গত ইন্ট্রো ক্লাসে আমরা বলছিলাম যে যে ল্যাঙ্গুয়েজ প্রথমে আসছে, গ্রামার, এটা সব ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সেম, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রথমে আসে, গ্রামার পরে এস্টাবলিশ হয়। তো অ্যারাবিক গ্রামার এস্টাবলিশ করার জন্য যে প্রধান যে দুইটা সোর্স ফলো করা হয়, সে দুইটা প্রধান সোর্স হচ্ছে যে একটা হচ্ছে কোরআন, আর একটা হচ্ছে যে কি অ্যারাবিক পোয়েট্রি। অ্যারাবিক পোয়েট্রি অর্থাৎ জাহিলিয়া যুগের কবিতাগুলো, ঠিক আছে? কারণ আমরা জানি জাহিলিয়া যুগে যখন ইসলাম আসে নাই, ইসলাম আসার আগে, তখন জাহিলিয়া যুগে তখন আছে যে তখন একটা মানুষের স্ট্যাটাসটা অনেক সময়, একটা মানুষের সমাজে একটা মানুষের সোশ্যাল স্ট্যাটাসটা অনেকটা ডিপেন্ড করতে হচ্ছে যে পোয়েমের উপর। এখন যেরকম টাকা পয়সা বা ক্ষমতা এই জিনিসগুলোর উপর বেস করে মানুষজনের পজিশন, এটা কী বলা হয়, পজিশন জাজ করা হয় বা পজিশন ক্যালকুলেট করা হয়, ঠিক ওই সময় ক্যালকুলেট করা হয়তো মানুষের সোশ্যাল স্ট্যাটাসটা আসলে পোয়েমের উপর। অর্থাৎ যে কোনো একজন ব্যক্তি যদি পোয়েম লিখতো বা ভালো পোয়েম লিখতো বা কবিতা লিখতো, তো সেই অনুযায়ী তার স্ট্যাটাসটা অনেক হাই থাকতো, তার কথা সবাই শুনতো, ঠিক আছে? তো এই জন্য আমাদের কোরআনের স্ট্রাকচারগুলা, যেহেতু কোরআন নাজিল করা হয়েছে জাহিলিয়া যুগের, জাহিলিয়া যুগে কোরআন রিভিল করা হয়েছিল এবং ওদের ভাষায় কোরআন রিভিল করা হয়েছিল, তো সেই জন্য আমাদের আসলে অ্যারাবিক পোয়েট্রিটা আমাদের স্টাডি করতে হবে। কারণ স্ট্রাকচারটা, অ্যারাবিক পোয়েট্রির যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারগুলো আমাদের অ্যানালাইজ করতে হবে। তাহলে আমরা যদি অ্যারাবিক পোয়েট্রির স্ট্রাকচারগুলো যদি আমরা অ্যানালাইজ করতে পারি, তাহলে আমরা কি কোরআন অ্যাপ্রিসিয়েট করতে পারবো, ঠিক আছে? কোরআন যে সকল ত্রুটির ঊর্ধ্বে, গ্রামাটিক্যালি বলি, স্ট্রাকচারালি বলি, বালাগা পার্সপেক্টিভ থেকে, মানে যে কোনো পার্সপেক্টিভ থেকে যে কোরআন যে সব ত্রুটির ঊর্ধ্বে, সেটা আমরা তখনই আমরা এটাকে কী বলে, আমরা তখনই আমরা সেটা বুঝতে পারবো বা ফিল করতে পারবো বা অ্যাপ্রিসিয়েট করতে পারবো যদি আমরা কম্পেয়ার করি অ্যারাবিক পোয়েট্রির সাথে, আমরা কম্পেয়ার করি বা যে কোনো সাহিত্যের সাথে যখন কম্পেয়ার করি, ঠিক আছে? তো সেটার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা আবার বলতেছি, সেটার জন্য আমাদের এই তিনটা সায়েন্স, অর্থাৎ নাওহা, সরফ, বালাগা, এই তিনটা সায়েন্স আমাদের যে রুলস অ্যান্ড রেগুলেশন যেগুলো আছে সেগুলো আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? এবং সেগুলা, এই তিনটা সায়েন্স আমরা ভালো একটা অর্জন করে, ভালো একটা এলম অর্জন করে, দেন আমরা সেগুলো অ্যারাবিক পোয়েট্রিতে আমরা এস্টাবলিশ করবো, বা আস্তে আস্তে কোরআনের মধ্যে আস্তে আস্তে কি এন্ট্রি করবো, ঠিক আছে? সো এটি পর্যন্ত আমাদের কোনো প্রশ্ন থাকলে আমরা প্রশ্ন করতে পারি। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারি। হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে?
কারো প্রশ্ন আছে? আমার আমার মনে হয় কারো প্রশ্ন নাই, তাহলে আমি কন্টিনিউ করি। আচ্ছা, তো এখন আমি জাস্ট একটু শর্টে এই সায়েন্সগুলোর হচ্ছে যে একটা ডেফিনেশন দাঁড় করানোর চেষ্টা করি খুব ব্রিফে। প্রথম যে সায়েন্স সেটা হচ্ছে যে নাওহা। যদি সংক্ষিপ্তভাবে যদি বলি নাওহা সায়েন্সটা কি আসলে, যেমন আমি একটা ইংলিশে একটা সেন্টেন্স লিখি, যেমন হচ্ছে যে কি স্টুডেন্ট লেখা যায়, যেমন আই এম এ স্টুডেন্ট, ঠিক আছে, আই এম এ স্টুডেন্ট, ঠিক আছে। আচ্ছা, এখানে প্রতিটা ওয়ার্ড নিশ্চয়ই একটা কিছু গ্রামারের রুলস ফলো করার মাধ্যমে তারা একটা একটার সাথে জয়েন হয়ে একটা কি সেন্টেন্স ফর্ম করতেছে, ঠিক আছে। এই জিনিসটাই নাওহাতে আলোচনা করা হবে, অর্থাৎ নাওহা এই সায়েন্সটাতে আলোচনা করা হবে কিভাবে বিভিন্ন ওয়ার্ড একটা একটার সাথে গ্রামাটিক্যালি রুলসের মাধ্যমে কানেক্ট হয়ে একটা সেন্টেন্স ফর্ম করবে। এই জিনিসটা নাওহা এই সায়েন্সটাতে পড়ানো হবে বা এই সায়েন্সটাতে আলোচনা করা হবে, ঠিক আছে। এটা গেল নাওহা। সর্ফ কি? সর্ফ হচ্ছে সিম্পল। সর্ফ হচ্ছে যে, অর্থাৎ এখানে নাওহা হচ্ছে বেসিক্যালি নাওহা হচ্ছে সেন্টেন্স বেসড। সেন্টেন্স বেসড অর্থাৎ এটার বেস হচ্ছে যে সেন্টেন্স, ঠিক আছে। আচ্ছা, এখন সার্ফ যদি বলি, যেমন আমি ইংলিশে আমাদের একটা ভার্ব নিই, যেমন ধরে রিড, ঠিক আছে, এটা একটা ভার্ব, ঠিক আছে। এটার বিভিন্ন প্যাটার্ন হতে পারে, যেমন রিড হতে পারে, আরেকটা প্যাটার্ন রিডস হতে পারে, আরেকটা প্যাটার্ন রিডিং হতে পারে, ঠিক আছে, আরেকটা প্যাটার্ন হতে পারে টু রিড হতে পারে, ঠিক আছে। আর কি হতে পারে, এরকম অনেক প্যাটার্ন থাকবে, অর্থাৎ অনেক প্যাটার্ন হতে পারে। অর্থাৎ কীভাবে একটা ওয়ার্ড তার আগে পরে প্রিফিক্স সাফিক্স এগুলা যোগ করে কীভাবে একটা ওয়ার্ড থেকে আমরা অনেকগুলো ওয়ার্ড আমরা পেতে পারি, তো এই জিনিসগুলো হচ্ছে যে কি সার্ফে আলোচনা করা হবে। অর্থাৎ আমি ইন শর্টে যদি বলি, সার্ফ হচ্ছে যে ওয়ার্ড বেসড, অর্থাৎ সার্ফ এ সায়েন্সের বেসমেন্ট হচ্ছে যে কি ওয়ার্ড। কীভাবে একটা ওয়ার্ড থেকে আমরা বিভিন্ন প্যাটার্নের আমরা ওয়ার্ড পেতে পারি, ঠিক আছে, এই জিনিসগুলো আলোচনা করা হবে সার্ফে, ঠিক আছে। আচ্ছা, এই যে আমি যে দুইটা ডেফিনেশন দিছি এটা হচ্ছে যে কাইন্ড অফ মডার্ন ডেফিনেশন, ঠিক আছে। একটা ক্লাসিক, যদিও আপাতত আমি বলে রাখি, ক্লাসিক্যাল ডেফিনেশন যদি দিই সেটা হচ্ছে যে, যেমন রিড এটা একটা ভার্ব। আমরা জানি ভার্বের সাথে কি সম্পর্ক, টেন্স সম্পর্কিত, তাই কি না? অর্থাৎ ভার্ব দেখে আমরা বুঝতে পারি এটা কোন টেন্স, ঠিক আছে। অর্থাৎ ভার্ব হচ্ছে যে কি এটাকে বলে টেন্স রিলেটেড বলা যায়, ঠিক আছে। অর্থাৎ ভার্বের সাথে টেন্সের সম্পর্ক আছে, টেন্সের রিলেশন আছে। কিন্তু নাওহা এ সায়েন্স এখানে কোনো, এটা টেন্স রিলেটেড না, নট টেন্স রিলেটেড। তাহলে আমি বলতে পারি যে যে সায়েন্সটার সাথে টেন্স সম্পর্কিত আছে সেটা হচ্ছে সার্ফ, আর যেটা টেন্সের সাথে কোনো সম্পর্ক নাই, ঠিক আছে। তাহলে টেন্সের সাথে কার সম্পর্ক নাই, যেমন নাউন্স, আমি যদি নাউন্স দিই, ফর এক্সাম্পল নাউন্স, ঠিক আছে, নাম, সেটা যেমন তালহা হতে পারে, তালহা। তো আমি যখন বলি তালহা, তখন এটা দ্বারা কি কোনো টেন্স বোঝায় না। সো টেন্স রিলেটেড না এমন যা কিছু আছে, যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই জিনিসগুলো, এই সবগুলো এগুলো কি আলোচনা করা হবে হচ্ছে কি নাওহাতে, ঠিক আছে। আর টেন্সের সাথে যে রিলেশন যেগুলো আছে, যেমন ভার্ব ফর এক্সাম্পল, তো সেটা আলোচনা করা হবে কি সার্ফে, ঠিক আছে। থার্ড যে সায়েন্স সেটা হচ্ছে বালাগা। বালাগা হচ্ছে যে, এটা আমরা বললাম নাওহা হচ্ছে সেন্টেন্স বেস, অর্থাৎ নাওহার বেসমেন্ট হচ্ছে সেন্টেন্স, সার্ফের বেসমেন্ট হচ্ছে যে ওয়ার্ড, আর বালাগার বেসমেন্ট হচ্ছে যে কি, এটাকে কি বলা হয়, সিচুয়েশনস অর মিনিং বলি, মিনিংই বেটার অপশন। মিনিং হচ্ছে যে কি
বালাগার বেসমেন্ট। বালাগার বেসমেন্ট হচ্ছে কি মিনিং, অর্থাৎ নাওহা সরফ আমি যদি ভালোভাবে পড়তে পারি তাহলে আমি মোটামুটি গ্রামাটিক্যালি একটা সেন্টেন্স কি ফর্ম করতে পারবো, ঠিক আছে। কিন্তু বালাগার জ্ঞান না থাকলে আমি সেই সেন্টেন্সটা আমি সিচুয়েশন অনুযায়ী আমি কি সিচুয়েশনের ডিমান্ডটা আমি ফুলফিল করতে পারবো না যদি বালাগার জ্ঞান না থাকে। হ্যাঁ, আমি সেন্টেন্স মেক করতে পারবো, নাওহা সরফ এই দুটা আমি পড়াশোনা করলে আমি আমি যে কোনো অ্যারাবিক সেন্টেন্স আমি কি ফর্ম করতে পারবো। কিন্তু ওই সেন্টেন্সটা ফর্ম করে আমি যদি কোনো সিচুয়েশনে যদি আমি ব্যবহার করতে চাই তাহলে সে ব্যবহার করতে হলে কোন সিচুয়েশনে কোন সেন্টেন্সে ব্যবহার করতে হবে সেটার জন্য আমার বালাগার জ্ঞান থাকতে হবে। ফর এক্সাম্পল, ধরো আছে ইমার্জেন্সি একটা নাম্বার আছে, যেমন 999, এটা হচ্ছে ইমার্জেন্সি নাম্বার। হ্যাঁ, কারণ যে কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে এই নাম্বারে কল করতে হয়, ঠিক আছে। আমি এখন 99 ফোন দিলাম, কল দেওয়ার পর আমি বললাম যে হ্যাঁ আসসালামু আলাইকুম, ভাই কেমন আছেন, আপনার বাড়ির সবাই কেমন আছে, সব কিছু ঠিকঠাক তো, সব কিছু ঠিকমতো চলতেছে তো আপনার, ঠিক আছে। তো এই জিনিসগুলো বললে, যদিও এই সেন্টেন্সগুলো কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট, ঠিক আছে, কোনো সন্দেহ নাই গ্রামাটিক্যালি কারেক্ট, কিন্তু এই সেন্টেন্সগুলো আমার সিচুয়েশনের যে ডিমান্ড সেটা ফুলফিল করতেছে না। কেন? তার কারণ হচ্ছে যে আমার বাসায় হচ্ছে যে আগুন লাগছে, তো আমি এই জন্য 999 আমি কল দিছি। তো আমার সেন্টেন্সগুলো হবে খুবই ব্রিফ, খুবই সংক্ষিপ্ত এবং খুবই টু দ্য পয়েন্টেড হবে, টু দ্য পয়েন্ট হবে, ঠিক আছে, খুবই শর্ট এবং টু দ্য পয়েন্ট হবে আমার কথাগুলো হবে। যেমন অনেকটা এরকম হবে, আমি কল দিয়ে বলবো যে হ্যালো, আপনারা কি কোথায় আছেন, আমার বাসার অ্যাড্রেস হচ্ছে অমুক, প্লিজ তাড়াতাড়ি চলে আসেন, আমরা এখানে আমাদের বাসায় আগুন লাগছে। মানে খুবই শর্ট হবে, খুবই শর্ট, ঠিক আছে। তো প্রথমে যে কথাগুলো বলছি সেগুলো গ্রামাটিক্যালি কারেক্ট, কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট হওয়া সত্ত্বেও সেগুলো কি সিচুয়েশনের যে ডিমান্ড, যেমন এই ক্ষেত্রে সিচুয়েশনের ডিমান্ড হচ্ছে আমার স্পিচ হবে বা আমার বক্তব্য হবে শর্ট, ঠিক আছে, কিন্তু আমি লং করছি। তো এটা কেন হয়েছে? কারণ আমার হচ্ছে বালাগার জ্ঞান নাই, ঠিক আছে। তো এইভাবে মানে এটা কোন সিচুয়েশনের ডিমান্ড কেমন সে অনুযায়ী আমি কীভাবে সেন্টেন্সগুলো আমি ইউজ করব, এই জিনিসগুলো আলোচনা করা হবে হচ্ছে কি বালাগাতে। অর্থাৎ কাইন্ড অফ বালাগা হচ্ছে যে মিনিং বেসড। নাহওয়া সরফ আচ্ছা, আমি খুবই সরি আসলে, হ্যাঁ একটা প্রবলেম হয়েছে, এ কারণে অফ হয়ে গেছে। আমরা কি সবাই আছি?
আচ্ছা, আমি আবার শুরু করতেছি। আসলে একটা প্রবলেমের কারণে অফ হয়ে গেছে আর কি। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে বালাগাতে আমরা ছিলাম। তো আর কি হচ্ছে নাহওয়া সরফ এই দুইটা মানে আমরা যদি পড়ি তাহলে সেক্ষেত্রে আমরা একটা অ্যারাবিক সেন্টেন্স নিঃসন্দেহে আমরা তৈরি করতে পারবো, কিন্তু সেটা সেই সেন্টেন্সটা আমরা কোন সিচুয়েশনে কীভাবে বা সেটা মিনিং কী হবে বা এই জিনিসগুলো আমরা আলোচনা করবো হচ্ছে যে কি, বা আমরা শিখতে পারবো বালাগাতে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, জাযাকুমুল্লাহ খাইর, এই জায়গা এটাতে মনে হয় না? আচ্ছা আচ্ছা, জাযাকুমুল্লাহ খাইর। আচ্ছা, তো এই গেল টোটাল মোটামুটি একটা শর্টে বলার চেষ্টা করলাম নাহওয়া সরফ বালাগা। তো আমাদের এই তিনটা সায়েন্সই আছে আসলে পড়াশোনা করতে হবে কী জন্য? কোরআন এবং সুন্নাহ বোঝার জন্য। ঠিক আছে। দেন আমাদের এই তিনটা সায়েন্সে মোটামুটি আমরা জ্ঞান অর্জন হলে আমরা এরপর ট্রাই করবো হচ্ছে অ্যারাবিক পোয়েট্রি। কারণ কোরআনের যে স্ট্রাকচারগুলো আছে সেগুলো অ্যারাবিক পোয়েট্রির যে স্ট্রাকচার সেগুলো থেকেই আসলে মানে সেটা বোঝার জন্য, কোরআনের স্ট্রাকচারগুলো বোঝার জন্য আমাদের অ্যারাবিক পোয়েট্রির যে স্ট্রাকচারগুলো আছে সেগুলো আমাদের বুঝতে হবে। তো সেই জন্য আসলে মূলত আমাদের এই চারোটাই বিষয় আমাদের মোটামুটি একটা অর্জন করতে হবে। তো এখন যেহেতু তিনটা সায়েন্স, তো এবং তিনটা হচ্ছে আলাদা আলাদা সায়েন্স, নাওহা আলাদা একটা সায়েন্স, সার্ফ আলাদা, বালাগা আলাদা। তো এখন আপাতত আমরা ইনশাল্লাহ যেটা করব সেটা হচ্ছে আমরা ইনিশিয়ালি আমরা নাওহা এই সায়েন্সটা পড়া শুরু করব। দেন আমরা এরপরে কিছুদিন যাওয়ার পর আমরা ইনশাল্লাহ সলভ শুরু করবো আর কি। সবচেয়ে ভালো হয়ে হচ্ছে যে নাওহা এই দুটো সায়েন্স যদি আমরা যদি করসপন্ডিং মানে সিমিলটেনিয়াসলি যদি আমরা শুরু করতে পারি, একই সাথে যদি নাওহা সলভ এই দুটো সায়েন্স যদি একসাথে শুরু করতে পারি তাহলে সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট। কিন্তু এখন সময় স্বল্পতার জন্য আমরা আপাতত নাওহা এই সায়েন্সটা আমরা শুরু করবো ইনশাল্লাহ। দেন কিছুদিন পর আমরা সলভও শুরু করব ইনশাল্লাহ। ঠিক আছে। তো এই টোটাল গেল মোটামুটি একটা শর্টে একটা দেওয়ার মানে আমাদের কোর্সটা কীরকম হবে সেটার একটা লে আউট করার চেষ্টা করলাম আর কি। ঠিক আছে। তো আমরা তাহলে আমরা এখন শুরু করব এই সায়েন্সটা নাহওয়া দিয়ে আমরা ইনশাল্লাহ শুরু করব। তো এই বইটার নাম হচ্ছে ফার্স্ট স্টেপস টু আন্ডারস্ট্যান্ডিং নাওহা লেভেল 1। আসলে আমরা এই বইটাতে খুব জটিল কোনো স্ট্রাকচার আমরা পড়বো না। আমরা মোটামুটি হচ্ছে যে কিছু গ্রামারের রুলস আমরা পড়বো এবং সাথে সাথে আমরা সেই রুলসগুলোর অ্যাপ্লিকেশন কোরআনে কীভাবে আছে বা হাদিতে কীভাবে আছে সেটা আমরা দেখব। আচ্ছা, আস্তে আস্তে আমরা ছোটো ছোটো সিম্পল রুলসগুলো শেখার মাধ্যমে আস্তে আস্তে আমরা কোরআন এবং হাদিসের এন্ট্রি করার চেষ্টা করব। এরপর সামনে আমাদের যখন এই কোর্সটা কমপ্লিট হবে দেন একটা বই আছে সেটা হচ্ছে ফার্স্ট স্টেপস টু আন্ডারস্ট্যান্ডিং নাওহা লেভেল 2, এরপর লেভেল 3, এভাবে আস্তে আস্তে আমরা হায়ার যখন আস্তে আস্তে যাবো তখন আমরা ইয়ে করবো। তবে এই কোর্সে আলহামদুলিল্লাহ আমরা খুবই স্মল মানে কী বলবো, স্ট্রাকচার যেগুলো ইউজ করবো সেগুলো খুবই সহজ ইনশাল্লাহ। ঠিক আছে। দেন যেমন যে বলছিলাম সেটা এই যে এখানে অনেকগুলো ওয়ার্ডস আছে, আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ম্যান ইজ ক্রিয়েটর, এই জিনিসগুলো হচ্ছে ওয়ার্ডস, এগুলো আমরা বেসিক আমরা জানি এগুলো ওয়ার্ডস। তো পরে আমরা এই ওয়ার্ডসগুলো একসাথে আমরা বিভিন্ন রুলসের মাধ্যমে আমরা কি একটার সাথে জয়েন করে আমরা বিভিন্ন সেন্টেন্স আমরা ফর্ম করলাম। সো ওয়ার্ডসগুলো হয়ে গেল সেন্টেন্স। দেন আচ্ছা, এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে যে কোনো বই পড়ার আগে আমাদের আসলে যে জিনিসটা করা উচিত সেটা হচ্ছে যে বইয়ের যে টেবল অফ কন্টেন্টস যেটা আছে, সূচিপত্র বাংলাতে যদি বলি, সেটা আমাদের মানে একটু জানা উচিত। কারণ কেন জানা উচিত? কারণ ধরি আমরা যদি হচ্ছে যে কোনো জঙ্গলে যাই, এখন জঙ্গলের যদি ম্যাপ যদি আমাদের জানা থাকে তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো আসলে আমরা কোন জায়গায় আছি। ঠিক আছে। তো এই জন্য সূচিপত্র যদি আমাদের জানা থাকে তাহলে এটা আমাদের জন্য হচ্ছে সুবিধা আর কি। তাহলে আমরা বুঝতে পারবো আসলে আমরা কোন কোন জায়গায় আছি, কোন কোন পজিশনে আছি। তো এটা খুব ইম্পর্টেন্ট। তো টোটাল এই বইটা 7টা সেকশনে বিভক্ত বা 7টা চ্যাপ্টারে। ঠিক আছে। তো প্রথম
যে আচ্ছা স্ক্রিন তো দেখা যাচ্ছে না? আচ্ছা, প্রথম যে চ্যাপ্টার সেটার নাম হচ্ছে যে ওয়ার্ডস, অর্থাৎ এই চ্যাপ্টারে ওয়ার্ডস নিয়ে আলোচনা করা হবে, ঠিক আছে? তারপর সেকশন টুতে আলোচনা করা হবে সেন্টেন্স, সেকশন থ্রিতে আলোচনা করা হবে, আচ্ছা এখানে একটা কথা বলি, আমাদের এই কোর্সে আমাদের আমাদের সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে অ্যারাবিক, আর আমরা যে ল্যাঙ্গুয়েজ আমরা ট্রান্সলেট করব সেটা হচ্ছে যে ইংলিশ, অর্থাৎ আমরা অ্যারাবিক থেকে আমরা ইংলিশ ট্রান্সলেট করব ইনশাল্লাহ। আচ্ছা, সেকশন থ্রি হচ্ছে যে ফ্রেজ, এখানে অনেকগুলো ফ্রেজ আছে, মানে অর্থাৎ থার্ড চ্যাপ্টার আমরা ফ্রেজ নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। সেকশন ফোরে থাকবে প্রোনাউন্স, সেকশন ফাইভে থাকবে হচ্ছে সাব অর্ডিনেট ক্লজ, সেকশন সিক্সে থাকবে জয়নিং সেন্টেন্স, অর্থাৎ সেকশন ফাইভ পর্যন্ত যদি আমরা পড়তে পারি তাহলে আমরা ইনশাল্লাহ যে কোনো অ্যারাবিক সেন্টেন্স আমরা কনস্ট্রাক্ট করতে পারবো। দেন সিক্স চ্যাপ্টারে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা একটা সেন্টেন্স কীভাবে একটা সেন্টেন্সের সাথে জয়েন করে প্যারাগ্রাফ তৈরি করতে পারবো বা স্পিচ তৈরি করতে পারবো সেটা আমরা শিখবো সেকশন সিক্সে, ঠিক আছে? দেন সেকশন সেভেনে থাকবে হচ্ছে যে মিসসেলেনিয়াস, অর্থাৎ কিছু জটিল স্ট্রাকচার, খুব জটিল না, মানে কম্পারেটিভলি যে জটিল যে স্ট্রাকচারগুলো আছে বা এক্সেপশনাল যে রুলসগুলো আছে সেগুলো এখানে আলোচনা করা হবে সেকশন সেভেনে, এটা সবার লাস্টে, ঠিক আছে? সো এই বইটা টোটাল 7টা চ্যাপ্টারে বিভক্ত। আচ্ছা, এবং এগুলোর স্ট্রাকচারগুলো খুবই সহজ, তো আর কি। তো আলহামদুলিল্লাহ আমাদের সময়ও খুব একটা নাই, তো আর মনে 5 মিনিটের মতো আছি আর কি। যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে আমাদের লেকচার এখানেই শেষ আর কি। সো আমাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমরা করতে পারি আর কি। হ্যালো, আমাদের লেকচার আজকে এখানেই শেষ, আমাদের কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারি। মানে আজকে আমি যেটা চেষ্টা করছিলাম সেটা হচ্ছে যে মোটামুটি কোর্স প্ল্যানটা কি আর বুক ম্যাপটা কি, এই জিনিসটা একটু ক্লিয়ার করার আর কি। আর সময়ও খুব একটা নাই, 5 মিনিটের মতো, এই জন্য আর নতুন কোনো স্লাইড এর জন্য যাইনি আর কি। সো ইনশাল্লাহ আমরা হচ্ছে যে এই রবি মঙ্গল বৃহস্পতি আমরা সবসময় এই টাইমে ইনশাল্লাহ ক্লাস করবো আর কি, রবি মঙ্গল বৃহস্পতি। আর আরেকটা কথা সেটা তো বললাম যে আসলে নাওহা সরফ এই দুইটা সাবজেক্ট সিমিলটেনিয়াসলি শুরু করতে পারলে আমাদের জন্য ভালো হতো আর কি। তো আপনারা যারা আছেন, তো সেক্ষেত্রে আপনাদের পরামর্শ থাকলে আমাকে পরামর্শ দিতে পারেন যে ভাই এ অমুক অমুক দিন আপনি নাওহা করেন, বা 2 দিন নাওহা করেন, একদিন সলভ করেন, বা কোন দিন নাওহা বা সলভ বা এই জিনিসগুলো আর কি। কোনো সাজেশন থাকলে আপনারা করতে পারেন আর কি, তাহলে ভালো হয় আমার জন্য। তালহা, প্রশ্ন আছে তোমার? তাহলিল কই, ঘুমে গেছে? হ্যাঁ, তো তাহলিল প্রশ্ন আছে তোমার, বা কোর্স সম্পর্কে আর কোনো কিছু জানার মানে প্রশ্ন আছে কিনা কোর্স সম্পর্কে আর কোনো? আচ্ছা, মাশাআল্লাহ। জিহাদ ভাই? মাশাআল্লাহ। জিহাদ, আমার কথা কি শোনা যাচ্ছে জিহাদ ভাইয়া?
আচ্ছা, আমার কথা কি শোনা ছিল না এতক্ষণ তোমার? তো লেকচার শোনা গেছে? হ্যালো? আচ্ছা, ও মনে হয় নেটের প্রবলেম আছে। যাই হোক, সো আলহামদুলিল্লাহ আজকের লেকচার আমাদের এখানেই শেষ। আর কি ইনশাল্লাহ আমরা নেক্সট ডেতে আমরা ইনশাল্লাহ আবার মিট করবো ইনশাল্লাহ। আর কি আপনারা সবাই ভালো থাকবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।